মুফতি খায়রুল ইসলাম। আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে আমি ইউটিউবে একটি ভিডিও দেখলাম। বাংলাদেশের খুবই প্রসিদ্ধ একটি মুরতাদের ভিডিও, যে মুরতাদ মানে নিজেকে মুফতি হিসাবে দাবি করে, কিন্তু সে একজন বিরাট বড় একজন শয়তান এবং মিথ্যাবাদী। সে কত বড় মিথ্যাবাদী এই ভিডিওটি যদি দেখেন ইনশাল্লাহ প্রুফ হয়ে যাবে। প্রিয় দর্শক, চলুন আগে আমরা তার ভিডিওটি দেখে নেই। এই ভিডিওটি দেখার পরে আমরা কথা বলবো যে আসল ঘটনাটা কি এবং এই মুরতাদটা সেই ঘটনাটা কাটছাঁট করে কিভাবে মানুষকে শোনাচ্ছে এবং মানুষের সামনে কিভাবে পেশ করেছে। চলুন আগে আমরা ভিডিওটা দেখে নেই। কারো বোন আছে কিংবা আত্মীয় স্বজনের মাঝে কোনো মেয়ে আছে তো নাকি? ধরুন নিজের বোনকে কল্পনা করুন। আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে, কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, কোনো একটা যুদ্ধ হচ্ছে, মেরে, যে মেরেছে সেই রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়, বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করে, ওই মেয়েটা কি তার বাবার খুনি, স্বামীর খুনি, তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? মিলিত হতে পারবে? আপনার কাছে মনে হয় কি? মনে হয় না। ক্যামেরার দিকে তাকিয়ে মনে হয় না। পারবে না? না। তার মানে এটা কি ধর্ষণ হবে? দর্শন হবে। আপনি কি একমত? ধর্ষণ? দর্শন। তুমি কি একমত? জি। ধর্ষণ হবে এটা? দর্শন হবে, জি। নিজের ইচ্ছা করতে পারবে না, তাই না? বাবার খুনির সঙ্গে, স্বামীর খুনির সঙ্গে। আপনি কি একমত? দর্শন হবে, জি, এক। হ্যাঁ। এখানে কি কেউ দ্বিমত আছে? ক্লিয়ার? কথা ঘোরাবেন না। আচ্ছা, আপনি জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া। সাফিয়া রসুলের একজন স্ত্রী। তিনি হচ্ছেন আখতাব ইবনে হুয়াই, তার ইহুদি কন্যার মেয়ে। তো তার স্বামী, তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে, মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে। তো এই যুদ্ধবন্দিনী হয়ে আল্লাহর রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হুয়াই। তারপর ওই যুদ্ধ থেকে ফিরবার সময় সেই রাত্রিতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছেন। তার মানে এই যে কাজটা, যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে, এটা হচ্ছে আল্লাহর রসুলের ক্ষেত্রে হয়েছে। কার ক্ষেত্রে হয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে। এখন আল্লাহর রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন? এটা কি ধর্ষণ করেছেন আল্লাহর রসুল? এটা মনে হয় না দর্শন হবে। কেন ধর্ষণ হবে না? মানে অন্য মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সকলেই বললেন ধর্ষণ, আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ? এটা সেম ঘটনা, আমার কাছে রেফারেন্সও আছে, চাইলে আপনারা দেখাতেও পারি। এটা আমি কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না? এটা ঘটনা তো একই। কোনো মেয়ে কি পারবে বলে মনে হয় আপনার কাছে? এমনকি লাশের সামনে একটু কাটতেও দেওয়া হয়নি, লাশের উপর দিয়ে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে নবীর কাছে। তো নবীর তাকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে সেই রাত্রি যাপন করেছেন, সহবাস করেছেন কিংবা বাসর করেছেন। তো আপনার কি মনে হয় সেই সাফিয়া নিজ ইচ্ছাতে রসুলের সঙ্গে এমনটা করেছেন? এটা আমার মনে হয়নি। বিয়ে করলে তো আর মনে হয়। বিয়ে করেছেন প্রভাবশালী মানুষ, জোর করেও তো করতে পারে, কিন্তু সহবাস করবেন এমন মানসিকতা তার থাকতে পারে যে তার বাবা আজকে মারা গেল এবং যে খুন করলো, যার আদেশে খুন হলো, সেই মানুষটার সঙ্গেই তিনি রাত্রি যাপন করবেন। এটা ইচ্ছা হতে পারে না। একটু আগেই তো বললেন ধর্ষণ। নবীর ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না? আপনি কি বলবেন? নবীর ক্ষেত্রে এটা ধর্ষণ না, কিংবা কেন না? উত্তর আছে ভাই? আপনি? এটা আসলে আমাদের নবী ইসলাম প্রচারের জন্য অনেক কিছু হয়েছে জীবনে। ইসলাম প্রচারের জন্য একটা মেয়েকে, বাবাকে স্বামীকে মেরে, বাবা মা হিন্দু ছিল, হ্যাঁ ইহুদি ছিল, ওকে ওর বাপ মাকে মেরে ওনাকে নিয়ে আসছে, যাতে উনি হয়তো রাজি হয়েছে বিদায় নিয়ে আসছে। না, কিভাবে রাজি হতে পারে? কোন একটা মেয়ে কি পারবে? তার স্বামীকে মেরেছে, তার বাবাকে মেরেছে, তার অসংখ্য আত্মীয় স্বজনকে মেরেছে, সেই লাশের উপর দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে। এক রাতের মধ্যেই কিংবা 2-1 দিনের মধ্যেই কি সে স্বাভাবিক হতে পারবে? এবং তার বাবা, তার আত্মীয় স্বজনের খুনি, তার স্বামীর খুনির সঙ্গে সে রাত্রি যাপন করতে পারবে বলে মনে হয় কোনো মানুষ এমনটা করতে পারে? জোর করে কি আনা হয়েছে নাকি? হ্যাঁ, জোর করে আনা হয়েছে। যুদ্ধবন্দিনী এদেরকে জোর করে আনা হয়। একটা যুদ্ধ হচ্ছে,
জোর করেই তো আনা হয়েছে, জোর করে আনা টেনে হলো, হিচড়ে আনা হয়েছে। হয়তো ইসলামের দাওয়াত দিছে, হেদায়েত ইসলামটা পাইছে, এই জন্য হেদায়েত হেদায়েত পাইছে, হয়তো নবীজির হেদায়েত কথা পেলে শুনে। টেনে হিচড়ে আনতে হয়েছে কেন? হয়তো হেদায়েত যদি হয় তাহলে প্রথম যুদ্ধ করতে হলো, যখন- মারতে হলো কেন? হয়তো যখন আনছে তখন হিন্দু ছিল, হিন্দু ঘরে ছিল, আনার পরে ইসলামের সম্বন্ধে হেদায়েতই বুঝাইছে। যদি দিতে পারে তাহলে কি হেদায়েতটাকে দিয়েছে? আল্লাহ দিয়েছে হেদায়েত। আল্লাহ যদি হেদায়েত দিয়ে থাকে তাহলে ওদেরকে মারতে হলো কেন? মরার আগে হেদায়েত দিতে পারলো না ওর স্বামীকে? পরিবারের সবাইকে বা স্বামীকে তখন পরিবারের ওদেরকে আল্লাহ হেদায়েত দিতে পারে না, ওই মেয়েটাকে হেদায়েত দিতে পারে? দিতে পারে আল্লাহ। আল্লাহ চাইলে যে আল্লাহ কোনো মেয়েদেরকে সময়- দিতে পারে ওই নবীর সঙ্গে থাকবার জন্য, আর ওই পুরুষদেরকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ চাইলে কোন সময় কাকে হেদায়েত দেয় এটা পুরো আল্লাহ ভালো জানে। আপনি কি বলছেন যে এই এর মধ্যে হেদায়েত দিয়ে ফেলছে সাফিয়াকে, তো নিজ ইচ্ছায় ছিলেন? জোর করে যেহেতু আনছে, আনার পরে বিয়ে করছে, আমার মনে হয় যেহেতু আল্লাহ তাআলার এর মধ্যে হেদায়েত দিয়ে ফেলছেন, হেদায়েত দিতে পারে বা নিজ ইচ্ছা দিয়ে করেছেন নিজ বলে মনে হয় ইচ্ছাতেই আপনার? মনে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর একটা উত্তর পেলাম আমরা। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে আসল হাদিসটি রয়েছে, আমি এখন আপনাদেরকে তর্জমা করে শোনাবো। হাদিসটি আমি পড়ছি islamweb.net থেকে। আসল ঘটনাটি দেখুন যে তাজাওয়াজাহা ক্বাবলা ইসলামিহা সালাম বিন মাকশুহ, যে ওনার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণের পূর্বে উনি স্ত্রী ছিলেন সালাম বিন মাকশুহ আল কুরাজির। তারপর দেখেন সুম্মা তাজাওয়াজাহা কিনানা বিন আবিল হাকিক, তারপর তাকে বিয়ে করেন কানানা বিন আবুল হাকিক, তাকে বিয়ে করেন। ওয়াকুতিলা কানানা ইয়াউমা খৈবার, তারপর খৈবরের যুদ্ধতে কানানাকে কতল করা হয়। ওয়া উখিদাত হিয়া মাআল আসরা, তারপর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যুদ্ধবন্দী বানিয়ে নিয়ে আসা হয়। ফাস্তাফাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করেন। ওয়া খায়্যারাহা বাইনাল ইসলাম ওয়াল বাকা আলা দীনিহা কাইলাল্লাহ। প্রিয় দর্শক, এখন থেকে এই জায়গাটি থেকে খুব গুরুত্ব দিয়ে শুনবেন যে কি আসল ঘটনাটা কি ছিল, এখন বুঝতে পারবেন। ওয়া খায়্যারাহা বাইনাল ইসলাম ওয়াল বাকা আলা দীনিহা কাইলাল্লাহ, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইখতিয়ার দেন, দুটো অপশন দেন যে তুমি ইসলাম গ্রহণ করতে চাও নাকি তুমি তোমার দিন অর্থাৎ ইহুদিয়তের উপরে মানে কায়েম থাকতে চাও। দেখেন মুরতাদটা কি বলেছিল যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে এবং ওনার স্বামীকে হত্যা করে তাকে টেনে হেসড়িয়ে সেই জায়গা থেকে নিয়ে এসে জোর জবরদস্তি করে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করা হয়েছিল। এটা ছিল সেই মুরতাদের কথা। কিন্তু এখন দেখেন যে আসল ঘটনাটি কী ছিল। হাদিসটি কি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটা ছিল বিয়ের পূর্বে বিয়ে করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই কনভারসেশনটা চলছে। নবী করিম বললেন, ইখতারি, তুমি ইখতিয়ার করো, অর্থাৎ তোমাকে অপশন দেওয়া হলো। ফাইন ইখতারাতাল ইসলাম আমসাকতুকি লিনাফসি আই তাজাওয়াজতুকি, যে তুমি যদি ইসলামকে পছন্দ করো, ইসলাম যদি গ্রহণ করো, আমি তোমাকে বিয়ে করব এবং নিজের জন্য তোমাকে রেখে দিব। ওয়া ইখতারাতাল ইয়াহুদিয়া ফাআসা আন উতিকাক ফাতালহাকি বিকৌমিক, কিন্তু তুমি যদি ইহুদিয়ত যদি গ্রহণ করো, অর্থাৎ ইহুদিয়তের উপরেই যদি তুমি বাকি থাকো, হতে পারে যে আমি তোমাকে আজাদ করে দেব, তারপর তুমি তোমার কমের সঙ্গে গিয়ে মিলিত হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দুটা অপশন দিয়েছিলেন এবং পরিপূর্ণভাবে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, যে এর ভিতর থেকে যে কোনো একটা উনি পছন্দ করতে পারত। কিন্তু দেখেন তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে, ফাকালাত, তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাকাদ হাবিতুল ইসলাম, আমি ইসলামকে পছন্দ করি, আমি ইসলামকে পছন্দ করলাম, ইসলামকে ইখতিয়ার করলাম এবং আমি ইসলামকে মহব্বত করি। ওয়া সাদ্দাকতু বিকা ক্বাবলা আন তাদউয়ানি, এবং আমি আপনার তসদিক করে নিয়েছিলাম, আমি আপনাকে নবী হিসাবে বিশ্বাস করে নিয়েছি আপনি আমাকে ডাকার পূর্বে থেকেই, যে আপনি যে আমাকে ডেকেছেন এর আগেই আমি এটা ইসলাম গ্রহণ করে নিয়েছি এবং আপনার তসদিক করে নিয়েছি যে আপনি একজন রসুল। হাইতু সিরতু ইলা রিহলিক ওয়া মা লি ফিল ইয়াহুদিয়াতি আরবুন, যে আমি যখন আপনার কাছে এসেছি তখন এখন আর আমার ইহুদিয়তের ভিতরে আমার কোনো ধরনের আর উম্মিদ, কোনো ধরনের আশা লালসা নাই।
ওয়ামালিয়া ফিহা ওয়ালিদুন ওয়ালা আখুন, এবং তাদের ভিতরে এখন আমার না কোনো বাবা রয়েছে না আমার কোনো ভাই রয়েছে। ওয়া খায়্যারতানি আল কুফরা ওয়াল ইসলাম, এবং আপনি আমাকে দুটা ইখতিয়ার দিয়েছিলেন যে কুফরের উপরে থাকা বা ইসলাম গ্রহণ করা। ফাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইয়া মিনাল ইতকি, এখন আল্লাহ এবং আল্লাহর রসুল আমার নিকট আমার আজাদির থেকে এবং আমি আমার কওমের সঙ্গে গিয়ে মিলিত হই, এই দুটো বস্তুর থেকেই বেশি প্রিয়। কি বেশি প্রিয়? আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি প্রিয়। দেখুন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই মানে ইচ্ছা করে মুসলমান হয়েছিলেন এবং নিজেই মানে ইচ্ছা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে বিয়ে বসেছিলেন, বিয়ে করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর দেখেন কি হয়, সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তাকাহা ওয়া তাযাওয়াজাহা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দেন, অর্থাৎ হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করেন, ওয়া তাযাওয়াজাহা, এবং তাকে বিয়ে করেন। ওয়া জাআলা ইতকাহা সাদাকাহা, তারপর ওনাকে যে আজাদ করলেন এটাই মানে ওনার মেহের হিসাবে নির্দিষ্ট করা হয়। وكانت ماشطتها أم سليم التي ماشطتها وعطرتها وهيأتها للقاء النبي صلى الله عليه وسلم, তারপর সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে মানে কাঙ্গি করে দেন, মাথার চুলগুলো ঠিক করে দেন, ওয়াআত্তারাত, এবং ওনাকে খুশবু লাগিয়ে দেন, আতর লাগিয়ে দেন, ওয়াহাইয়াতহা লিলিকাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য তাকে আর কি প্রস্তুত করেন। এটা ছিল আসল ঘটনা। কিন্তু সেই মুরতাদটা, এই ঘটনাটা মুরতাদ অর্থাৎ ইমরান বশির এই ঘটনাটা নিজের তরফ থেকে কাটছাট করে মানে সেই যুবকদেরকে প্রশ্ন করেছিল তাদের ঈমানকে নষ্ট করার জন্য। তাই দেখেন যে সে মুরতাদ অর্থাৎ ইমরান বশির কতটুক মানে মিথ্যাবাদী হতে পারে এবং কতটুক মানে বদমাশ হতে পারে যে হাদিসের ভিতরে তাহরিফ শুরু করে দিয়েছে। তারপর দেখেন যে এই কিসসাটা আসল কোথায় রয়েছে। ওয়াতলু হাদিহিল কিসসা মা ওয়ারাদা ফিস সহিহ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কিসসাটা বুখারী শরীফের ভিতরে রয়েছে এবং কিসসার রাবি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনাকে বিয়ে করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কী ছিল, তো এখানেই ব্যাখ্যা রয়েছে যে দেখেন ওয়াকানা হাদফু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাওয়াজিহা ই'জাজাহা ওয়া ইকরামাহা ওয়া রাফআ মাকানাতিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদফ ছিল, মানসা এবং মকসুদ ছিল, উদ্দেশ্য ছিল ওনাকে বিয়ে করে যে ওনার ইজ্জতকে বাড়ানো এবং ওনাকে সম্মান দেওয়া, এবং ওনার যেটা মর্তবাত অর্থাৎ সম্মান রয়েছে সেই সম্মানটাকে আরও বৃদ্ধি করা, এবং ওনার বাবা এবং ওনার স্বামীকে যে হত্যা করা হয়েছে যার জন্য সে যেটা দুঃখ এবং কষ্ট পেয়েছে সেই কষ্টটা কম করে দেওয়া, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। এবং ওনাকে বিয়ে করলে মানে তিনি ছিলেন তিনি ছিলেন ইহুদিদের সর্দারের একজন বেটি, সর্দারের একজন কন্যা। তো ওনাকে যদি বিয়ে করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মানে ধারণা ছিল যে ওনাকে বিয়ে করলে ইহুদিদের সাথে যেটা শত্রুতা রয়েছে শত্রুতাটা কম হয়ে যাবে। প্রিয় দর্শক দেখেন মানে আমি একজন ভারতবর্ষের মানুষ, আমার ভাষা হলো আসলে তো হিন্দি, যার কারণে বাংলাতে অল্প কিছু মানে সমস্যা হতে পারে, সমস্যা রয়েছে, এর জন্য আমি দুঃখিত। দেখেন এখানে বলা হয়েছে ওয়াকানা হাদফু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাওয়াজিকা ই'জাজাহা ওয়া ইকরামাহা ওয়া রাফআ মাকানাতিহা ইলা জানিবি তা'য়িদিকা খায়রান মিম্মান ফাকাদাত মিন আহলিকা ওয়া কওমিহা ওয়া ইউদাফু ইলা যালিক ইজাদু রাবিতাতিল মুসাহরাতি বাইনাহু ওয়া বাইনাল ইয়াহুদ লাআল্লাহু ইউখাফিফা আদাআহুম ওয়া ইউমাহিদা লিকুবুলিহিম দাওয়াতাল হাক্কি আল্লাতী জাআ বিহা। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যে ওনাকে বিয়ে করলে ওনার সম্মানটা অল্প বৃদ্ধি পাবে, তারপর উনি যে কষ্টগুলো পেয়েছে কষ্টগুলো অল্প কম হবে, এবং ওনাকে বিয়ে করলে ইহুদিদের সাথে যে শত্রুতা রয়েছে সেই শত্রুতাটা মানে কম হয়ে যাবে এবং তারা হককে গ্রহণ করার জন্য এক ধরনের মানে অগ্রসর হবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার উদ্দেশ্য।